আমাদের এলাকায় কালকে বিজেপির মিছিল বের হয়েছিল। তো বাড়ির থেকে আওয়াজ শুনেই মা মেয়েতে ছুটতে বেরিয়ে এলাম দেখার জন্য। দেখো বন্ধুরা, যে কোনো মিছিল মানেই কিন্তু কিছু মানুষের আশা, কিছু মানুষের স্বপ্ন। আর রাস্তা দিয়ে এই শত শত মানুষ হেঁটে যাচ্ছে, তাদের স্লোগান তুলছে, তার মানে বুঝতে হবে এরা সবাই কি চায়। সবাই চাইছে কিছু বদলে যাক। এভাবে আর কতদিন চলতে পারে না। এটাকেই বলা হয় গণতন্ত্রের সৌন্দর্য। আসলে আমাদের মতো সাধারণ মানুষরা চাই যে আমাদের কথাও কেউ শুনুক। এই মিছিলে ছোট থেকে বড়, নবীন থেকে প্রবীণ প্রত্যেকেই ছিলেন। তাদের কিন্তু চাহিদা যে আমাদের গ্রামটা আরও সুন্দর হোক, আমাদের গ্রামের স্কুলটাই ভালো পড়াশোনা হোক, হসপিটালটাই ভালো চিকিৎসা হোক, রাস্তাঘাট ভালো হোক, ছেলেমেয়েরা কাজ পাক। এই চাওয়াগুলোর কিন্তু কোনো রং নেই। বিজেপি করুক, তৃণমূল করুক, সিপিএম করুক, সবাই দিনের শেষে এই চাওয়াগুলো নিয়েই কিন্তু বাঁচে। যেই আনন্দ করুক না কেন, আমাদের কিন্তু শুভেচ্ছা এটাই থাকবে যে দিন শেষে আমাদের এই কণ্ঠ পৌঁছে যাক একদম উপরতলায়, যেখানে মানুষকে ভালো রাখার সামর্থ্য আছে, ঠিক সেই জায়গায়। আমরা সাধারণ মানুষ, আমরা একটু শান্তিতে থাকতে চাই। রাত্রে নিশ্চিন্তে ঘুম হোক, ছেলেমেয়েরা নিরাপদে স্কুলে যাক, হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। দিন শেষে আমরা কিন্তু সবাই ভারতবর্ষের মানুষ, একে অপরের আপন মানুষ। মিছিল শুরু হয়, মিছিল শেষ হয়ে যায়, কিন্তু এই মিছিলের রেস থেকে যায় বেশ কিছুক্ষণ সময়। কিন্তু এই রেসের যে পরিণতি, সেটা যেন ঘৃণার না হয়, ভরসার হয়, বিভেদের না হয়, ভালোবাসার হয়, মিলনের হয়। দেখো বন্ধুরা, মানুষ যখন অসুস্থ হয়, শরীর খারাপ হয় মানুষের, তখন আমরা ওষুধ কিনে খাই। তখন কিন্তু সেই ওষুধ আমাদেরকে জিজ্ঞেস করে না যে তুমি কোন দলে থাকো, কোন দলকে ভোট দাও, কি রং লেগে আছে তোমার গায়ে। ঠিক তেমনভাবে যখন আমাদের খিদে পায়, তখনও কিন্তু খাবার জিজ্ঞেস করে না যে তুমি কোন দল করো, কোন দলকে ভোট দাও। করে কি? করে না। এই ভোটের পর কারো ঘরে আনন্দ, কারো ঘরে মন খারাপ। কিন্তু ভোটের পর যদি হানাহানি হয়, রক্তপাত হয়, আগুন জ্বলে, তাহলে বলো তো জিতলোটাকে? খেলার শেষে যদি স্টেডিয়াম ভাঙচুর হয়, দর্শক মরে যায়, তাহলে সেই খেলার আর দাম থাকে কি? এটা তো মানুষের মতের লড়াই। ব্যালটেই শেষ হওয়া উচিত, বুলেটে কেন আসে? খুব সত্যি কথা জানো তো, মানুষের চাহিদা যতদিন না কমবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি বজায় থাকবে না। অল্পে সন্তুষ্ট হতে মানুষ যেদিন শিখে যাবে, যেদিন লোভ সংবরণ করতে পারবে, সেদিন মানুষ জিতে যাবে। তার আগে মানুষ কোনো দিন জিতবে না। এত সংঘর্ষে যে এই যে মানুষ মারা যাচ্ছে, সেও তো কারো আত্মীয়, কারো প্রিয়জন। তাহলে তার শোকের দায়টা কে নেবে? আজকে যদি আমি মারি সেই প্রতিশোধের জন্য কালকে আবার উনি আমায় মারবেন। একসময় গোটা পাড়া, গোটা শহর, গোটা দেশটা অন্ধ হয়ে যাবে। তাই সকলকে একটা অনুরোধ করব, যে রঙই গায়ে লাগুক না কেন, হিংসা বিবাদ থেকে সবাই একটু দূরে থাকুন। তাহলে বোধহয় আমরা সবাই ভালো থাকতে পারি।